কাহিনীটা ওরা সবার চোখের সামনে আমার খালুনে মাইরে ফেলাইছে বিচার। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে কুড়ালের আঘাতে জরিপ শেখ নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার সকালে পাঁচগাঁও ইউনিয়নের চাটাতিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ইউসুফ শেখ ও মোহাম্মদ পলাশকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা যায়, ইউসুফ শেখ ও তার ভাই ইদ্রিস শেখের মধ্যে বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই বিরোধে জরিপ শেখের পরিবারের সদস্যরা ইদ্রিস শেখের পক্ষ নেওয়ায় ইউসুফ শেখের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে। আজ সকালে ইউসুফ শেখ ও ইদ্রিস শেখের মধ্যে সীমানা নিয়ে বাকবিতণ্ডা শুরু হলে জরিপ শেখের স্ত্রী ফাতেমা বেগম তাদের ঝগড়া থামানোর চেষ্টা করেন। এ সময় ইউসুফ শেখ ক্ষিপ্ত হয়ে ফাতেমা বেগমকে মারধর করলে জরিপ শেখ এসে বাধা দিলে ইউসুফ কুড়াল দিয়ে জরিপ শেখের মাথায় আঘাত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে টঙ্গীবাড়ি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ইউসুফ শেখ ও তার ছেলে মোহাম্মদ পলাশকে গ্রেপ্তার করে। এদিনকাতে আমাকে আজকে কত আপনারা কি কন আইনে কি যাইতে কন কয়েক তুমি রাসেলের কাছে যাও। গেলাম রাসেল ভাইয়ের কাছে, রাসেল ভাই বললো যে ওই তো ওখানে নেশা পান করে, ওই তো ওখানে বড় আর নামে ডিলার আছে, ব্যবসায় মদ গাঁজার ব্যবসার আছে। তাইলে এক কাজ করো, তুমি সহ্য করো, রাখিরো না, বাসায় যাও, আমরা সন্ধ্যায় দেখতেছি, আমরা সন্ধ্যায় আইনের ব্যবস্থা করতেছি। এর না বাইতে আমি বাইতেও আসি নাই, রাস্তাতে শুনতেছি যে বাড়ির ভিতরে সরগাম লাগিয়ে গেছে। পরে শুনতেছি যে একটা পুরা ধরে আমি এই শুনে আমি হলো বড় জনের মেজো ছেলের বউ, আর ছোট চাচা শ্বশুর আর হলো মেজো চাচা শ্বশুর যে খুন করছে। আরেকজনের গোবর সারা বছর একসাথে কাজ করছে, অথচ 2 বছর ধরে ভাগ হয়েছে দেখে এখন কি গোবর নিয়ে বলছে। আর যিনি মারছে উনি হলো আমার খালু, আমার কাছে আসছিল আমার খালায় ডাক্তারের কথা বলতে, অথচ উনি যাইতে লেছে দেখে ওনার দুনিয়ার বা ওনার যে খোয়ার সরানোর জন্য বলছে। উনি বলছে যে তুঙ্গ ঝগড়া আমি কেন করুম, তোমরা বলো গা বলছে দেখে বেডের যা মন চায় তা কইছে ইচ্ছা মতো। তারপর ইট ফিকা মারছে, উনি যায় ওনার ছেলে মেয়েরে বলছে, ওনার ছেলে তারপর মেম্বার এলাকার গণ্যমান্য যারা আসলো 15-20 জন নিয়ে আসছে। পরে দা কোরাল শাবল সব নিয়ে দাঁড়ায় আসলো। দাঁড়ায় নিয়ে থাকার পর আমার খালু যেমন ওর হাত থেকে শাবলটা নিছে, তারপর ওর বাপে দৌড়ে এসে আমার খালুরে কূপ দিয়ে মেরা ফেলেছে। ডাইরেক্ট কূপ দিছে, পরে আমার খালু 3টা দাপান দিছে। কে কূপ দিল? কূপ দিছিল ওর বাপে ইউসুফ শেখ। ইউসুফ শেখ হলো কূপ দিছে। আপনারা কি চান? আমরা চাই ওর ফাঁসি হোক। ও যদি আসে তাহলে আমরা যারা 2টা ফ্যামিলি আছে আমাদের কাউরে বাঁচতে দিব না। ও হলো আমার স্বামীর হলো 1 বছর ধরে দূরে পাঠাই, আমি অনেক ভালো আছি। ও সাধারণত কি আম কার এক কোনা একটু কি করলো, ও এগুলা নিয়ে সারাদিন ঝগড়া। আজকে 3টা বছর ধরে ও তো কোনো কাজ করেই না, 3টা পোলা পাইল না, বাপ নিয়ে কি খায় আল্লাহই ভালো জানে, কিন্তু কোনো কারোর একটু শান্তি দেয় না। সারাটা রাত ভরা জায়গা থাকে, কি পরিমাণ যে উৎপাত করে আমাদের কারো বাসা না। আমাদের স্বামী দেবর বাসুরা সবাই দূরে থাকে, আমি আমার শাশুড়ি নিয়ে থাকি, আর ছিল আমার ছোট চাচা শ্বশুর 2টা মেয়ে, ওনার কোনো ছেলে নেই। যে পরিমাণ ওরা বাপ ছেলে অত্যাচার করে বাসা থেকে, এগুলো বলার মতো এরকম নাই এলাকার কারো কাছে যে আমরা হাতে পায়ে নাও করছি। বিগত 15-20 দিন আগে আমি নিয়ে ঝগড়া করছি, এলাকার সবাই জানাইছি, কিন্তু কেউ এসে ওকে প্রতিবাদ করেনি, কারণ ওরা ভালো না, ওরা দা কাছি নিয়ে বসে থাকে, এই কারণে ডরে কেউ আসে না। কিন্তু আজকে 15-20 জন আসার পরও এই কাহিনীটা ওরা সবার চোখের সামনে আমার খালুনে মাইরে ফেলাইছে। বিচার